নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি ছাতুর শরবতের রেসিপি নিয়ে। ছাতুর শরবত এইভাবে কখনো খেয়েছেন? একবার খেয়ে দেখুন, দারুণ লাগে। আর গরমের দিনে রাস্তার ধারে, অফিসের সামনে বা মেলাতে এই ধরনের ছাতুর শরবত বিক্রি করে। আর ওই দোকানদার দাদারা যেভাবে ছাতুর শরবত বানায়, জাস্ট অসাধারণ। এক গ্লাস খেলেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আর এতটাই টেস্টি হয়, আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আমি আজকে শরবতের দোকানদার দাদারা যেভাবে ছাতুর শরবত বানায়, ঠিক সেইভাবেই শরবতটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটি ছোট স্টিলের হাঁড়িতে 1 কাপ ছোলার ছাতু নিয়ে নিলাম। আর এবারে কাচের গ্লাস মেপে 1 কাপ ছাতুর জন্য 2 গ্লাস জল নিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবারে দিচ্ছি অল্প একটু লবণ। পরে আমি বিট লবণ দেব, তাই অল্প একটু লবণ দিয়ে একটা ডাল কাটা দিয়ে খুব ভালো করে ছাতুটাকে জলের সাথে গুলিয়ে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। এবারে দেব একদম ঝিরি করে কাটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। আর দেব ভাজা জিরের গুঁড়ো। আর দিচ্ছি অল্প একটু বিট লবণ। আর দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। এবারে আবারও সব কিছু ভালো করে ডাল কাটা দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই শরবতটা কিন্তু সামান্য একটু ঝাল ঝাল আর স্পাইসি হবে। জিরে আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তাছাড়া জিরে গুঁড়ো দেওয়ার জন্য শরবতের টেস্টও খুব ভালো হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এবার শরবত মিষ্টি করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরেই শরবত কিন্তু আমাদের একদম রেডি। এবারে ছাতুর শরবত গ্লাসে কিভাবে পরিবেশন করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু গরমের দিন, তাই আমি গ্লাসের মধ্যে একটু করে বরফের টুকরো দিয়ে রেডি করে রাখা শরবত গ্লাস ভর্তি করে ঢেলে নিলাম। এবারে গ্লাসের ওপরে সামান্য একটু বিট লবণ আর ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে করে গ্লাস দুটো দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। রেডি হয়ে গেল দোকানদারের মতো ছোলার ছাতুর শরবত। এই ছাতুর শরবত কিন্তু আমরা বাড়িতে প্রায়ই খেয়ে থাকি। এটা যেমনই পুষ্টিকর, তেমনই কিন্তু খেলেও অনেকক্ষণ পেট ভরা থাকে। তাই একবার এইভাবে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। যে কোনোদিনও খেতে চায় না, সেও কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন।